এই সবাই কেমন আছো? আজকে আমরা ভয়েসের লাস্ট ক্লাসটা করব। ওকে, কারা জয়েন করেছো? শোয়ান রহমান, মাসুম রানা জয়েন করেছো। ওকে, আর কারা আছো? লতা জয়েন করেছো, শোয়ানুর রহমান, সাদিয়া, সুরাইশিন জয়েন করেছো, তরিকুল ইসলাম জয়েন করেছো, রবিউল ইসলাম, সাদিয়া আফরিন। বাকিরা সবাই কোথায়? বাকিরা একটু দ্রুত জয়েন করো। বাকিরা সবাই দ্রুত জয়েন করো। ওকে, তরিকুল ইসলাম, হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই? ওকে, সুরেশরিন, স্বর্ণুর রহমান সরকার, জাকিয়া একটা জয়েন করেছে। ওকে জাকিয়া, ওকে জাকিয়া, আলোর ফোয়ারা জয়েন করেছো, জাকিয়া তার জয়েন করেছো, সঞ্জয়, ওকে দীপা জয়েন করেছো। ওকে, আচ্ছা আমরা ভয়েসের লাস্ট পার্টে চলে গেলাম। ভয়েস পার্ট 3। পার্ট 3। তো ভয়েসের লাস্ট পার্টে আমরা আজকে ভয়েস শেষ করব। আমরা জানি যে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে ভয়েস, এবং প্রত্যেক পরীক্ষাতেই আমাদের এটা লাগবে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? নয়েজটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকের রুলটা হচ্ছে, আজকে যেটা প্রথম রুলটা সেটা হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত। ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস। ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। ডাবল অবজেক্ট এরকম, যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিলাম we selected him, we selected him leader, আমরা তাকে লিডার নির্বাচন করলাম। we selected him leader। তো এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিম, এটা হচ্ছে একটা, লিডার একটা, দুইটা অবজেক্ট আছে। এখন আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরবো সেটা হচ্ছে বিষয়। ব্যক্তিবাচক, দুটোই ব্যক্তিবাচক। তাহলে এখন আমরা কোনটাকে আমরা তোমার সাবজেক্ট হিসেবে ধরবো সেটা হচ্ছে, এখানে ব্যক্তিবাচক অবজেক্টকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি, বা যে কোনো একটিকেই, এখানে যে কোনো একটিকে ধরতে পারো, তবে সাধারণত আমরা এই যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ধরে করলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম যে এই অবজেক্টটাকে করতে হবে সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট করব, প্লাস ওই, আচ্ছা একটা অক্সিলিয়ারি ভার্ব আনবো। আমরা জানি যে এখানে ভার টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। আচ্ছা, এরপর হচ্ছে V3 বসবে, বাই প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্টে সাবজেক্ট করবো, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসবো, তারপর V3 বসবে, বাই প্লাস সাবজেক্ট। এখানে V3 পরে লিডারটা বসবে, এটা উল্লেখ করিনি আমি।
বা এখানে ভিতরির পরে এখানে ভিতরির পরে তোমার এই যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাও বসবে, এইটা বসবে ভিতরির পরে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে হি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। আচ্ছা, হির সাথে এখন কি বসবে ইজ নাকি ওয়াজ? যেহেতু সিলেক্টেড মানে পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে হি ওয়াজ। তারপর কি অক্সিলিয়ারি বসানোর পরে ভিতরি বসাবা সিলেক্টেড, হি ওয়াজ সিলেক্টেড লিডার বাই আস, ওকে, হি ওয়াজ সিলেক্টেড লিডার বাই আস। আচ্ছা, আদিত্যদীপ জয়েন করেছো, ওকে, সাজু মিয়া জয়েন করেছো, রাজিয়া ইসলাম জয়েন করেছো, অনেকেই জয়েন করেছো, ধন্যবাদ সকলকে। তাহলে এখানে এই ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করব, যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, হি ওয়াজ সিলেক্টেড লিডার বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব, ওকে। আচ্ছা, আমি যদি আরেকটা দেই, দিলাম যে হি টিচেস আস অ্যাকাউন্টিং। হি টিচেস আস অ্যাকাউন্টিং, এটাকে তোমরা নিজেরা করো, সবাই একটু দ্রুত করো। হি টিচেস আস আচ্ছা, এখানে টিচেস আস অ্যাকাউন্টিং, হ্যাঁ, এটা তোমরা একটু করে দেখাও। সবাই একটু করে দেখাও, সবাই একটু করে দেখাও। হ্যাঁ, আমি দেখতেছি সময় 5 সেকেন্ড, হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দাও। সম্ভবত আজকে কোনো কমেন্ট শো করতেছে না, কোনো কমেন্ট আসতেছে না, ইজ ব্যাড। আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, সো সরি, সম্ভবত কমেন্ট শো করছে না। কমেন্ট শো করছে না দীপা, ওকে, আদিত্যদীপ, হ্যাঁ, আসলে কমেন্ট শো করতেছে না, যে কোনো প্রবলেমের কারণে কমেন্টটা শো করতেছে না, আমি দেখতে পাচ্ছি না। ওকে, যাই হোক, আশা করি তোমরা সবাই পারছো। আমি জাস্ট একটু তোমাদের ধরিয়ে দিচ্ছি, হি টিচেস আস অ্যাকাউন্টিং, তাহলে এখানে এইটাকে ধরতে হবে প্রথম সাবজেক্ট, কি বলে, দুটো অবজেক্ট না, এখানে এটা হচ্ছে প্রথম অবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট করলাম উই। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে উইয়ের সাথে কি বসবে আর, উই আর টিচের পাস্ট টেন্স হচ্ছে টট, পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, টিচ টট, উই আর টট কি অ্যাকাউন্টিং। বাই হিম, ওকে, উই আর টট অ্যাকাউন্টিং বাই হিম, ওকে। তাহলে এগুলো আমরা ছোটবেলা করেছি, মনে হয় সবাই পারি আমরা। তাহলে আমরা নেক্সট রুলে চলে যাব। আচ্ছা, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে করতে হবে, তাহলেই একটা জিনিস ক্লিয়ার হবে। কেউ যদি বসে থাকো তাহলে কিন্তু তার কিন্তু শেখাটা অপূর্ণ থেকে যাবে। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। খাতা কলম ছাড়া ক্লাসে আসাটাই বোকামি, শিখতে হলে কিছু করতে হবে, ওকে। আচ্ছা, যাই হোক, নেক্সট, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত, আমরা আজকের রুল 2, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের
ভয়েস চেঞ্জ। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? আমরা জানি যে আত্মবাচক সর্বনাম, মানে নিজেকে নিজে নির্দেশ করবে, নিজেকে নিজে। যেমন আই টুক মাই সেলফ মেডিসিন, আমি নিজেই নিজের মেডিসিন নিয়েছি। আই টুক মাই সেলফ আই টুক মাই সেলফ মেডিসিন। তাহলে এখানে এর বিষয়টা আছে যে আমি নিজেই নিজে মেডিসিন নিয়েছি, এরকম আত্মবাচক সর্বনাম নিজেকে নির্দেশ করবে। তাহলে আমরা যদি দেই একটা উদাহরণ দিই, হি কিল্ড হিমসেলফ, তাহলে এটাকে তোমরা প্যাসিভ করো সবাই, এটাকে তোমরা প্যাসিভ করো। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কি হবে? আমি একটু লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, সাবজেক্টের পরে তোমরা একটা কি he has killed himself by আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে তোমার সাবজেক্ট ঠিক আছে, অক্সিলারি ঠিক আছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। সরি, এখানে হচ্ছে তাহলে কি হবে? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, তাহলে বাই যোগে জাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে। তাহলে কি হবে যে হি ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এগুলো খুব ইজি। আরটা দিলাম। ওকে, আচ্ছা আমরা যদি আরেকটা এরকম আচ্ছা আমি এরকম দিলাম, হি ডু দ্য সাম হিমসেলফ। এটা তোমরা নিজেরা করো, হি ডু দ্য সাম হিমসেলফ, সে নিজে নিজে অঙ্কটি করলো, হি ডু দ্য সাম হিমসেলফ। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করো, হি ডু দ্য সাম হিমসেলফ। ওকে, সবাই একটু নিচে করো। আচ্ছা, সময় দিলাম 5 সেকেন্ড। আজকে কমেন্ট শো করছে না, যার জন্য ক্লাসটা ওরকম মজা লাগতেছে না। যাই হোক, কাটাও সম্ভব না। হ্যাঁ, তোমরা নিজেরা একটু চেষ্টা করো। আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখো কয়জনের হয়। তাহলে এখানে হবে হি ইজ, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি ইজ ডান, হি ইজ ডান দ্য সাম বাই হিমসেলফ। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি রুল 2 বুঝে থাকি তাহলে বলো রুল 2 ডান। যদি রুল 2 বুঝে থাকি তাহলে বলে দাও যে রুল 2 ডান। ওকে, আচ্ছা, রুল নাম্বার 3। হ্যাঁ, রুল 2 বুঝে থাকলে লিখে দাও রুল 2 ডান। আচ্ছা, রুল নাম্বার 3, এটা হচ্ছে তোমার কোয়াসি প্যাসিভ ভয়েস। এটা খুবই ইজি, ছোটবেলা তোমরা করছো। কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ, কোয়াসি কিউএসআই, কোয়াসি প্যাসিভ।
আচ্ছা, আমি মুছে দিলাম। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস, এটা ছোটবেলা সবাই করছো। আচ্ছা, ওটা ফ্রেশ করে নিই। আচ্ছা, কোয়াসি প্যাসিভ ভয়েসটা কি আসলে? কোয়াসি মানে কি? কোয়াসি মানে হচ্ছে হাফ। হ্যাঁ, কোয়াসি মানে হচ্ছে হাফ। কোয়াসি মানে হচ্ছে কোয়াসি মানে হচ্ছে হাফ। কোয়াসি মানে হলো হাফ, মানে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। বাক্যটা হচ্ছে কোয়াসি মানে হচ্ছে হাফ, তার মানে বাক্যটা হচ্ছে হাফ অ্যাক্টিভ এবং হাফ প্যাসিভ। তার মানে সেটা হচ্ছে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু এটার অর্থগত দিক থেকে প্যাসিভ। এই জন্য এটার নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভ ভয়েস, আর অর্থগত দিক থেকে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যার ফলে এটার নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ, হাফ প্যাসিভ, হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, এটার নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এত কিছু আমাদের দরকার নাই, আমরা প্র্যাকটিসে চলে যাই। অনিয়ন সেলস চিপ। অনিয়ন মানে পেঁয়াজ, সেলস চিপ, অনিয়ন সেলস চিপ, সস্তায় বিক্রি হয়। আচ্ছা, এখানে তাহলে এটা কীভাবে হবে? অনিয়ন সেলস, এটা স্ট্রাকচার দরকার নাই, আমরা জাস্ট আমাদের মতো করে আমরা শিখবো। স্ট্রাকচার এটা দরকার নাই। অনিয়ন সেলস চিপ, কারণ স্ট্রাকচার সময় মনে রাখা যায় না, স্ট্রাকচার মনে থাকেও না। তাহলে এটা আমরা সবসময় দুইভাবে করতে পারি। এটা হচ্ছে অনিয়ন ইজ সোল্ড চিপ, এভাবে লেখা যায়, অনিয়ন ইজ সোল্ড চিপ। অথবা লেখা যায় অনিয়ন ইজ চিপ when it is sold. ওকে, এটাকে আমরা দুইভাবেই লিখতে পারি। ওকে, অনিয়ন ইজ চিপ when is sold। তোমরা নিজেরা এটা করো। হানি এটা তোমরা করবা। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তোমরা করো। ওকে, এটা তোমরা নিজেরা করো। তাহলে আমরা শিখলাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে এটা জানি সবাই পারছো, হানি ইজ সুইট বা হানি ইজ টেস্টেড সুইট। ওকে, হানি ইজ টেস্টেড সুইট লেখো সবাই। হ্যাঁ, সবাই পারছো আমি জানি। হানি ইজ টেস্টেড সুইট। ওকে, আচ্ছা, নেক্সট। কিছু ভয়েস চেঞ্জ এরকম থাকে, ওয়ানের পর থাকে শুড অথবা ought to অথবা ought to অথবা মাস্ট। তাহলে ওয়ানের পর যদি এরকম শুড, ought to, মাস্ট এই ধরনের থাকে বাক্য, তাহলে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করি সেটা দেখো। এটা পরীক্ষায় অনেকবারই আসছে।
ওয়ান শুড কিপ, শুডের পর কিপস হবে না, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ান প্রমিসেস, এভাবে দিলাম। ওকে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস, এভাবে আছে বাক্যটা। ওয়ান শুড কিপ মানে প্রত্যেকেরই তার যে প্রতিজ্ঞা, সংকল্প, সেটাকে কি রাখা উচিত। তার যে পণ করে বা সংকল্প করে সেটা, বা কথা দিয়ে কথা রাখাটা উচিত, এটা বুঝাইছে। প্রত্যেকেরই কথা দিয়ে কথা রাখা উচিত। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। আচ্ছা করো, এটা জানি অনেকেই পারবে না। এখানে স্ট্রাকচারটা যেরকম, আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি। অবজেক্টকে সাবজেক্ট করো, প্লাস শুড প্লাস বি, শুড বি প্লাস ভি3, তাহলে শুড বি প্লাস ভি3 এরকম বসবে। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে করতে হয় এগুলা প্রায় পরীক্ষায় আসে, এগুলো প্রায় পরীক্ষায় আসে, আমরা দেখি। তাহলে এটা কী হবে? ওয়ান্স প্রমিসেস should be kept, one's promises should be kept. ওকে, শেষ। তাহলে সরি, ওয়ান তো আর বসবে না, promises should be kept, promises should be kept। হ্যাঁ, এখানে ওয়ানটা আর বসে না, তাহলে এখানে ওয়ানটা আর বসে না, promises should be kept, এটাই হচ্ছে তোমার এটার ভয়েস সেন্স, promises should be kept। আচ্ছা, এরপরে তাহলে এগুলো আসলে স্ট্রাকচার ফলো না করে আমাদের একটু প্র্যাকটিসের মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে মনে রাখলে আমি মনে করি বেস্ট হয়। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, তোমাদের জন্য। যদি এরকম ওয়ান শুড take care of one's health, one should take care of one's health, তাহলে এটা করো সবাই, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। হ্যাঁ, আমি বলেছি যে লেকচারের সময় কখনই শীটটা হাতে নিয়ে বসবে না, দেখে দেখে করবা না, দেখে দেখে করলে কিছু শিখতে পারবা না জীবনে, শুধুই টাকা নষ্ট করবা। প্রতিটা জিনিস না দেখে প্র্যাকটিস করো, না দেখে শেখো, অনেক কিছু জানতে পারবা, পরীক্ষা হলে ভালো করবা। যদি চাকরি চাও তাহলে এইভাবেই করতে হবে, দেখে দেখে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে, না দেখে সকল কিছু মাথায় নিতে হবে। হ্যাঁ, তুমি না দেখে পারো কিনা এটার বিষয়, দেখে দেখে তো সবাই পারে, সো দেখবা না কখনো, তাহলে নিজের সাথে নিজে প্রতারিত হবা। তাহলে এটা কী হবে? আশা করি সবাই পারছো। হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, শেষ। ওকে, আচ্ছা, রুল 4 গেল, এরপরে হচ্ছে রুল 5। 10টা অঙ্ক দেখে করার চেয়ে একটা অঙ্ক না দেখে করা অনেক বেটার। তোমরা এই জিনিসটা জানো কি না? তুমি 10টা অঙ্ক দেখে করার চেয়ে একটা অঙ্ক যদি না দেখে করো, তাহলে সেটা হচ্ছে অনেক বেটার, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। আর তুমি যদি 10টা অঙ্ক দেখেও করো, ওই একটা অঙ্ক না দেখে করার মতো শিখতে পারবা না। সো সবসময় না দেখে করার চেষ্টা করবা, দেখে করা চেষ্টা বাদ দিয়ে। ওকে, তাহলে রুল 4 শেষ হইল। হ্যাঁ, যদি রুল 4 ভালো করে বুঝে থাকো তাহলে ডান লিখে দাও, সবাই একটু ডান লিখে দাও। যারা রুল 4 ভালো করে বুঝে থাকো তাহলে ডান লিখে দাও।
ওকে, রুল 5 সোয়ানা রোমান, এই যে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। হ্যাঁ, এখন তো কমেন্ট শো করতেছে হানি সুইট হোয়েন ইজ টেস্টেড। হ্যাঁ, এখন শিবানী শর্মা জয়েন করেছো, ওকে। আনিমুল আরমান জয়েন করেছো, শামিমা আক্তার জয়েন করেছো, ওকে। আদিত্যদীপ আছো, ওকে। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে রান লিখে দিবা। আচ্ছা, আমরা নেক্সট রুল আলোচনা করবো, রুল 5। আচ্ছা, আমরা রুল 5 আলোচনা করব। সেটা হচ্ছে কর্তা যদি অনির্দিষ্ট থাকে, কর্তা যদি অনির্দিষ্ট থাকে, অথবা বলা যায় যে যদি এরকম থাকে কর্তার স্থলে ওয়ান, সামওয়ান, পিপল, এরকম জাস্ট সামওয়ান, পিপল, তারপর হইতে পারে সামবডি, এরকম যদি অনির্দিষ্ট কর্তা যদি অনির্দিষ্ট থাকে, তাহলে কি হবে? ওয়ান, সামওয়ান, পিপল, সামবডি এরকম যদি অনির্দিষ্ট থাকে, তাহলে কীরকম হয় আমরা একটু দেখি। দেখো, পিপল অলওয়েজ, আচ্ছা, যদি এরকম হয় পিপল always respect the real hero, রিয়েল রেসপেক্ট করে, রিয়েল হিরোদের তো দেশের যে প্রকৃত বীর তাদেরকে রেসপেক্ট করে। পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য রিয়েল হিরো। এখানে সাবজেক্ট কি? পিপল। পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য রিয়েল হিরো, সবসময় রিয়েল হিরোদের রেসপেক্ট করে। তাহলে এখন এটা কিভাবে তোমরা ভয়েস চেঞ্জ করবা? না দেখে, দেখে তো সবাই পারে, না দেখে, শীট না দেখে কিভাবে পারা যায় সেটা হচ্ছে আমাদের বিষয়। আমি বলছি যে 10টা অঙ্ক দেখে করার চেয়ে একটা অঙ্ক না দেখে করাটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি উত্তম। ওকে, খেয়াল করবা জিনিসটা। তাহলে এটা না দেখে করতে পারলে মনে করবা তুমি রিয়েল হিরো, তুমি হচ্ছে সেই চাকরি পাওয়ার সম্ভাবনাময় যুবক বা যুবতী বা বালক বা বালিকা, ছাত্র অথবা ছাত্রী। আচ্ছা, এটা সবাই করো। তার আগে আমি বলে দিচ্ছি, আমাদের ডিউ যাদের আছে একটু কাইন্ডলি ডিউগুলো দিতে চেষ্টা করো এই সপ্তাহের মধ্যেই। হ্যাঁ, সবাইকে বলে দেবো যে ডিউগুলো দাও এই সপ্তাহের মধ্যে, কারণ আমরা কিন্তু যারা ডিউ না দিবে তাদেরকে কিন্তু আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেব, পরবর্তীতে কানলেও কিন্তু হবে না। সো পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য রিয়েল হিরো, তাহলে কী হবে? হ্যাঁ, সবাই কে কে পারছো তা দেখে নিই আমি। এখানে কেউ পারোনি, তার মানে কেউ এখনো পারোনি। ওকে, আচ্ছা, এটা কেউ পারোনি, সো এখন পর্যন্ত কেউ পারোনি। সো আমি করে দিচ্ছি, দেখো তোমাদের সাথে হয় কিনা। দ্য রিয়েল হিরো, দ্য রিয়েল হিরো, দ্য রিয়েল হিরো is always respected, is people always respect the real hero, তাহলে the real hero is always respected, is always respected. ওকে, তাহলে দ্য রিয়েল হিরো ইজ অলওয়েজ রেসপেক্টেড। এখন বাই পিপল এরকম লেখা যাবে না, বা বাই সামবডি এরকম লেখা যাবে না, বা বাই ওয়ান। তাহলে এই যে সাবজেক্টটা এখান থেকে এটাকে আর বাই যোগে লেখা যাবে না, এই পর্যন্তই সমাপ্তি। তাহলে দ্য রিয়েল হিরো ইজ অলওয়েজ রেসপেক্টেড, এই পর্যন্তই সমাপ্তি। এখানে তুমি আর তোর বাই যোগে পিপল লেখা লাগবে না।
যদি এরকম বলে নেক্সট। আচ্ছা দেখো এইটা পারো কিনা, সামওয়ান stole the জুয়েলস, মানে জুয়েলস মানে হচ্ছে জুয়েলারি। হ্যাঁ, সামওয়ান স্টল পাস্ট টেন্সে দ্য জুয়েলস মানে হারটি কেউ চুরি করেছে। সামওয়ান স্টল দ্য জুয়েলস। সো এটাকে কে পারো দেখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এটাকে কে পারো আমি একটু দেখি। সামওয়ান স্টল দ্য জুয়েলস। দ্য রিয়েল হিরো, সাদিয়া আফরিন লেখছে দ্য রিয়েল হিরো আর অলওয়েজ রেসপেক্টেড বাই পিপল লেখা যাবে না। সাদিয়া, বাই পিপল লেখা যাবে না, এখানে বাই পিপল লেখা যাবে না। তাহলে সামওয়ান স্টোল দ্য জুয়েলস, এটাকে কেউ ভয়েস চেঞ্জ করে দেখাও। সামওয়ান স্টোল দ্য জুয়েলস। তাহলে সামওয়ান স্টোল দ্য জুয়েলস, তাহলে এখানে দ্য জুয়েলস মানে জুয়েলস বলতে আমরা জুয়েলারি বুঝাইছি। দ্য জুয়েলস কি ওয়াজ, যেহেতু স্টোল আছে তাহলে কি হবে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ স্টোলেন। বাই সামওয়ান লেখা যাবে না, বাই সামওয়ান লেখা যাবে না। এই পর্যন্ত শেষ। দ্য জুয়েলস ওয়াজ স্টোলেন। দ্য জুয়েলস ইজ স্টোলেন না হয়নি সোহানুর রহমান, ওয়াজ স্টোলেন, ওয়াজ স্টোলেন। দ্য জুয়েলস ওয়াজ স্টোলেন। স্যান্ডি পারসো, লতা হয়নি লতা, ওয়াজ স্টোলেন হবে, ওয়াজ স্টোলেন। ওকে, আচ্ছা আমরা রুল নাম্বার 5 আলোচনা করব। আচ্ছা রুল 5 যদি বুঝে থাকো তাহলে লেখো রুল 5 ডান। যারা বুঝেছো ভালো করে তাহলে তোমরা লিখে দাও রুল 5 ডান। আমরা কিন্তু পরীক্ষায় সোজা জিনিস আসে এবং সোজা জিনিসই ভুল করি। জটিল কোনো জিনিস কোনো পরীক্ষায় আমি দেখিনি। আমি সবসময় দেখেছি যে আসলে এই সোজা জিনিসই আসে, বাট এই সোজা জিনিসই আমরা পারি না। তাহলে আমাদের সোজা জিনিসগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। এই জিনিসটাই তোমরা দেখা যাচ্ছে যে এই সোজা জিনিসগুলো আমরা পরীক্ষায় পারি না। সব পরীক্ষায় এগুলোই আসে, আমি দেখতে পাচ্ছি একেবারে ইজি জিনিস আসে। তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বলো, পিএসসি বলো, বিসিএস বলো, সবগুলো এই ধরনের সোজা সোজা জিনিসগুলো আসে, বাট এইগুলোই আমরা পারি না। সো সোজা জিনিসগুলোকে অবহেলা করবা না, এইগুলো থেকেই পরীক্ষায় আসবে মাস্ট। আমি যে কটা রুল পড়াচ্ছি বা এই শিটে যে কটা রুল আছে, এই শিটটায় যে কটা রুল আছে এর বাইরে একটা রুলও পড়বা না। এই রুল থেকেই সকল পরীক্ষায় কমন, 100% শিওর। হ্যাঁ, আচ্ছা রুল 6, এটা হচ্ছে বাইয়ের পরিবর্তে কখনো কখনো, সবসময় যে বাই বসবে এরকম না। বাইয়ের পরিবর্তে কখনো কখনো কি অ্যাট, উইথ, ইন, তারপর হচ্ছে উইথ টু এরকম বসতে পারে। সবসময় যে বাই বসবে মানে বাই যোগে যে অবজেক্টটা বসে সবসময় যে বাই বসবে এরকম কোনো কথা নাই। বাইয়ের পরিবর্তে কখনো কখনো এরকম বসতে পারে। আমরা যেটা করলেই বুঝতে পারবো। যেমন আমরা যদি বলি আচ্ছা দিলাম আই নো হিম, এটা দিলাম আই নো হিম। তোমরাই নিজেরা করবা।
his success. His success লেখা যায় his success amazed me. আমাকে আষ্ট মানে কি আমাকে অবাক করেছে, amazed, amazed, amazed বানাম তো এরকমই তো হওয়ার কথা, amazed. আচ্ছা করো, সবাই করো দুইটা। আই নো হিম এবং হিজ সাকসেস অ্যামাস্ট মি। লাস্ট রুল, সো সময় দিলাম, করো সবাই। রুল 5 ডান, রুল 5 ডান, ওকে সবাই লিখেছো রুল 5 ডান, ওকে ধন্যবাদ। সাজু মিয়া ডিউ আছে, ওকে। আদিত্যদীপ ডিউ আছে, আচ্ছা। অঞ্জুম পেমেন্ট করেছো, সুরেশ ইন ডিউ আছে কিছু, ওকে। স্যান্ডি কিছু ডিউ আছে, হ্যাঁ অনেকেই আছো। সেলিম রেজার কিছু ডিউ ছিল, ওকে। শিবানী আছে এখানে, আদিত্যদীপ, ওকে। তাহলে হি ইজ নোন টু মি, রাইট। একজনের কমেন্ট আমি দেখেছি, হি ইজ নোন টু মি, রাইট অ্যান্সার, হি ইজ নোন টু মি, ওকে রাইট অ্যান্সার পাওয়া গেল একজন। সেকেন্ডটা, হিজ সাকসেস অ্যামাস্ট মি, এটা কেউ পারবে? হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, রাইট, এটা ঠিক আছে। আই নো হিম, হি ইজ নোন টু মি, ইট ইজ লেখছে কে, ইট ইজ নোন টু মি হবে, হ্যাঁ। আই নো হিম, এখানে হবে আই নো হিম, হি ইজ নোন টু মি। এখানে অনেকে ইট বসিয়েছো, হ্যাঁ। এখানে এখানে ইট না, এখানে হি হবে, হ্যাঁ। এখানে ইট না, এখানে হি হবে, এখানে হি বসা সবাই। এখানে ইট হইতো কখন, যদি এখানে হিম না হতে ইট হইতো, আই নো ইট, তখন ইট বসিতা। যারা লিখেছো ভুল করেছো, তারা শীট দেখে করেছো। যারা এখানে ইট লিখেছো তারা অবভিয়াসলি শীট দেখেছো, তারা চুরি করেছো। আমি বলছি যে শীট দেখবা না, তোমরা শীট দেখে করেছো, ধরা পড়েছো। কে কে এরকম চুরি করেছো? কে কে? সোহানুর রহমান, স্যান্ডি এবং দীপা না, স্যান্ডি তুমি দেখে করেছো, সোহানুর রহমান মনে হয় দেখে করেছো, ওকে। যারা যারা দেখে করেছো ধরা পড়ে গেছে। এই জন্যই বলা হয় যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তোমরা কিন্তু ধরা পড়েছো, এখানে ইট হবে না। নেক্সট, হিজ সাকসেস অ্যামাস্ট মি, তাহলে আই ওয়াজ অ্যামাস্ট, আইর সাথে কি হবে? ওয়াজ, আই ওয়াজ অ্যামাস্ট। অ্যামাস্টের সাথে কি? অ্যামাস্টের সাথে অ্যাড বসে, আশ্চর্য যদি অ্যাড বসে, অ্যাট অ্যাজ অ্যামাস্ট, আই ওয়াজ অ্যামাস্ট, I was amazed কি at his success, at his success, okay, শেষ। তাহলে I was amazed at his success, ওকে। কেউ পারোনি, দেখে দেখে লিখে নাও সবাই। তাহলে I was amazed, amazed, amazed at his success, ওকে। সো তাহলে দেখা যাচ্ছে যে
এরকম কিছু বিষয় ব্যতিক্রমী কিছু ওয়ার্ড আছে যার সাথে তোমরা, যেমন অ্যানয়, অ্যানয়ের সাথে কি, অ্যানয় মানে বিরক্ত প্রকাশে অ্যানয় ব্যবহৃত হয়, অ্যানয়ের সাথে উইথ, অ্যানয়ের সাথে উইথ বিরক্তি প্রকাশ করা। তারপর হচ্ছে সিজ, অবরোধ করা, সিজ উইথ, অবরোধ করা, সিজের সাথে উইথ বসে। তারপর হচ্ছে এরকম সারপ্রাইজ অ্যাট বসে, অ্যাট মানে আশ্চর্য বোঝাতে, মার্ভেল অ্যাট আশ্চর্য বোঝাতে বলে, অ্যামাস্ট অ্যাট, অ্যামাস্ট এম এস জেটিটি, অ্যামাস্ট, অ্যামাজ বানানো একটু ভুল আছে সম্ভবত, এম এস জেটিডি, সম্ভবত একটা জেট আছে আমার মনে হচ্ছে, অ্যামাস্ট এএমএস জেটিডি এরকম একটা আছে, এম এস এডি, অ্যামাস্ট, অ্যামাজ জে, এম এস অ্যামাজ, হ্যাঁ এরকম একটা আছে, ঠিক মনে পড়তেছে না। যাই হোক, কন্টেইন, এমবডি, এরপর বসে কন্টেইন, কন্টেইন ইন, এমবডি ইন, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে বসে এরকম। এরপর হচ্ছে স্যাটিসফাইয়ের সাথে উইথ, প্লিজ উইথ, স্যাটিসফাই উইথ, স্যাটিসফাই উইথ, প্লিজ উইথ, এরকম কিছু ওয়ার্ড আছে। হ্যাঁ, স্যাটিসফাই উইথ, প্লিজ উইথ, এটা শিটে আছে, তোমরা শিটগুলো দেখে নিবা, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কিছু আছে যেগুলো ব্যতিক্রম, আমি সুন্দরভাবে শিটে সাজিয়ে দিয়েছি, তোমরা শিটটা দেখে নিবা। ওকে, আচ্ছা আমি মুছে দিলাম। আরেকটা রুল আছে সম্ভবত, এটা দেখিনি, আরেকটা রুল আছে, লাস্ট রুল। লাস্ট রুল হচ্ছে রুল 7, এটা হচ্ছে কর্তা না দেওয়া থাকলে, কর্তা না দেয়া থাকলে, কর্তা তো দেওয়া থাকলে একরকম, না দেওয়া থাকলে কি করবা, কর্তা নাই মনে করে, যেমন একটা বাক্য দিলাম, মাই পেন হ্যাজ বিন স্টলেন, এখানে কর্তা নাই, মাই পেন হ্যাজ বিন স্টলেন। আচ্ছা, তাহলে কর্তা না দেওয়া থাকলে কর্তা ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে লিখবা, এটা যদি প্যাসিভ করো কি লিখবা, এটা অনেকেই পারবা না আমি জানি, তাহলে ধরে নিতে হবে, কর্তা ধরে নিতে হবে, সামওয়ান has stolen my pen, my pen has been stolen, someone has stolen my pen। ওকে, এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, someone has stolen my pen। ওকে, তাহলে কর্তা দেওয়া না থাকলে কর্তা ধরে নিতে হয়, কি কি ধরে নিতে হয়, someone ধরতে হবে, someone ধরে নিতে পারবা, অথবা somebody ধরে নিতে পারবা, অথবা তুমি people ধরতে পারবা, someone অথবা people ধরে নিতে পারবা, অথবা somebody অবজেক্ট ধরে নিতে, সাবজেক্ট ধরে নিতে পারবা, somebody। ওকে, এরকম অথরিটি, এরকম এগুলোকে সাবজেক্ট ধরে নিতে হবে, যখন সাবজেক্ট দেওয়া না থাকবে তখন এইভাবে সাবজেক্ট ধরে নিতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি আরেকটা দিলেই শেষ করব। যেমন বলা আছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এগুলো প্রায় আসে বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে এটা কীভাবে বলো, লাস্ট ওয়ান, এটা দিয়ে শেষ করবো আজকে। লাস্ট ওয়ান, এটা করে দেখাও সবাই। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম ব্যতিক্রম কিছু পরীক্ষা আসে, তোমরা দেখবা।
ইট হ্যাজ বিন স্টলেন মাই পেন। হ্যাঁ, হয়নি। ইট হ্যাজ স্টলেন মাই পেন হয়নি লুৎফানা লতা। হ্যাঁ, সবাই একটু দেখো। লাস্ট ওয়ান, এটা করেই আজকের ক্লাসটা শেষ করব। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে English is spoken all over the world. তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য, এখানে পিপল ধরে নিতে হবে, সাবজেক্ট পিপল, POPL, পিপল SPEAK স্পিক ইংলিশ all over the world. ওকে, তাহলে এখানে হবে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, যাই হোক, তাহলে কেমন লেগেছে তোমাদের ক্লাস? একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাগবে ওয়েল লিখে দাও, দেখি তোমরা কি কমেন্ট করতেছো দেখি। যাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে ওয়েল লিখে দাও। আমরা নেক্সটে করাবো ন্যারেশন, সবাই রেডি থাকবে। নেক্সট হচ্ছে ন্যারেশন, নেক্সট ক্লাস হচ্ছে ন্যারেশন। ওকে, সবাই ক্লাসে ঠিকমতো থাকবে। আর হচ্ছে যাদের ডিউ আছে, ডিউ না দিলে এই সপ্তাহ পরে আমি গ্রুপ থেকে অনেকেই রিমুভ করে দেব, কারণ তোমরা অনেকেই কথা দিয়ে কথা রাখতেছো না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। এখন আমরা মেইন গ্রুপে চলে যাব। আর তোমরা জানো যে আমরা পরীক্ষা চালু করেছি, আপাতত ম্যাথ থেকে শুরু হয়েছে, ম্যাথের পরীক্ষা শুরু হয়েছে। যারা ম্যাথের স্টুডেন্ট আছে এখানে, আমরা প্রতি চ্যাপ্টারের পরীক্ষা নেব, মানে যেই চ্যাপ্টার গত ক্লাসে একটা বাস্তব সংখ্যার পরীক্ষা নিয়েছি, আবার 2-3 দিন পরেই দেখবা যে আরেকটা পরীক্ষার লিঙ্ক দেবো, সেটা হচ্ছে লসাগু গসাগু। নেক্সট পরীক্ষা হবে লসাগু গসাগু। আমাদের মেইন গ্রুপে পরীক্ষাগুলো হয় 20 মার্কের, এবং সাথে সাথে রেজাল্টও ঘোষণা হয়। এরপর লসাগু গসাগুর ক্লাস পরীক্ষা হবে নেক্সট আগামী সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে তোমাদের। ওকে, তাহলে আর হচ্ছে যারা ইংলিশের, যারা ম্যাথে ভর্তি হওনি, তোমরা যারা অনেকেই আছো ইংলিশে ভর্তি হয়েছো, ম্যাথে ভর্তি হওনি, তারা দয়া করে ভর্তি হও। কারণ হচ্ছে যে এর মতো ইফেক্টিভ কোর্স আর কোথাও পাবে না। এটা অত্যন্ত ইফেক্টিভ কোর্স, হ্যান্ড নোট দিয়ে করানো হবে, যেটা হচ্ছে তোমাকে একেবারে পরিপূর্ণ করে তোলা হবে চাকরির জন্য। হ্যাঁ, কারণ তুমি নিজে পরিপূর্ণ মনে হলেও তোমার অনেক ল্যাকিংস আছে, আমরা জানি, বা চাকরি পরীক্ষা দিলেই বুঝবা। এগুলো পরিপূর্ণ করে তোলার জন্যই কোর্স। হ্যাঁ, আর এখন আমরা একটু মেইন গ্রুপে চলে যাচ্ছি, সেখানে আমাদের কিছু কথাবার্তা আছে, এবং আমরা জেরান পার্টিসিপেলের একটা ফ্রি ক্লাস নেব, সেই বিষয়ে কথাবার্তা বলবো, এবং একটা ডেট ফিক্স করে দেব, কারণ ডেট ফিক্সড কেন না করলে স্টুডেন্ট ঠিক মতো থাকে না। ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ। ওয়েল, সবাই ওয়েল। ওকে, ধন্যবাদ সকলকে।